নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে বডি বিল্ডার্স বা যারা মাসল বিল্ড আপ করতে চান তাদের ডায়েট কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে এলাম। বডি বিল্ডার্সরা একটা লিন আর মাস্কুলার বডির জন্য অনেক হার্ডওয়ার্ক করেন, তারা এক্সারসাইজ করেন, টাইম টু টাইম মিল নেন আর খাওয়া দাওয়ার ওপর খুবই নজর দেন। তো তাদের একটা অফ সিজন ইন সিজন একটা ইটিং ফেজ চলে। একটা হচ্ছে বাল্কিং ফেজ, যখন তারা হাই ক্যালোরি মিল নেবেন, হাই প্রোটিন মিল নেন আর অনেক মাসল বিল্ড আপ করেন, অনেক এক্সারসাইজ করেন। আর আরেকটা হচ্ছে কাটিং ফেজ, যখন তারা এই মাসলটা ঠিক রাখবেন যাতে, কিন্তু এক্সেস ফ্যাটটা যাতে কমে যায় সেই চেষ্টা করবেন। তো ওনাদের এই বাল্কিং ফেজ আর এই কাটিং ফেজটা মোটামুটি 12 থেকে 26 উইক মতন এরকম একটা সময় নিয়ে চলতে পারে। তো ফার্স্টেই এটা করতে গেলে ওনাদের করতে হয় কি, কত ক্যালোরি ইনটেক করছেন সেটার একটা নোট রাখা, কি কি খাচ্ছেন সেটার একটা নোট রাখা, আর প্রত্যেক দিন তাদের ওয়েটটা মেজার করতে থাকা। এটা মোটামুটি ওই রকম 12 থেকে 26 উইক অবধি চলতে পারে। আর তাহলে এটা ওনারা দেখেন যে যদি একই জায়গায় ওয়েটটা মেনটেন করতে থাকেন, তার মানে যেগুলো যেগুলো ওনারা খাচ্ছেন, তার মানে সেটা হচ্ছে ওনাদের মেনটেনেন্স লেভেল ফুড। তো তার জন্যে এই বাল্কিং ফেজে তাদের মোটামুটি 15% ইনক্রিজ করতে হবে ফুড। আর এই যখন আবার বাল্কিং ফেজ থেকে ওনারা কাটিং ফেজে যাবেন, সেই সময় আবার 15% ফুড ইনটেক কমিয়ে দিতে হবে। তো এইভাবে তাদের প্রসিডিওরটা চলতে থাকে। তো এক্সারসাইজ যে ওনারা করেন এটারও অনেক গুড এফেক্টস আছে। যেরকম যদি অনেক এই এক্সারসাইজ করার দরুন তাদের মাসেল বিল্ড আপ হয়, তারা যখন রেজিস্ট্যান্স ট্রেনিং করেন তখন মাসেলের স্ট্রেংথ বিল্ড আপ হয়। আর এই মাসেল স্ট্রেংথ যদি থাকে তাহলে অনেকটাই ক্যান্সার প্রতিরোধ হতে পারে, কিডনি আর হার্ট ডিজিজও অনেক কম, কিডনির ডিজিজ বা হার্ট ডিজিজও অনেক কম হয়। আর এরোবিক এক্সারসাইজ করলে অনেকটা ফ্যাট লস হয়, বডি ওয়েটটা ঠিকঠাক মেনটেন থাকে। খাবারের মধ্যে ওনারা কি কি রাখতে পারেন, যেটা হচ্ছে হোল হুইট, রাইস, ওটমিল, কিনোয়া, এগুলো রাখতে পারেন। আর ওনারা অনেক মিটের মধ্যে রাখতে পারেন পোলট্রি, রেড মিট, আর এগসও ওনাদের ডায়েটে অনেকটাই থাকলে ভালো হয়। এরপর হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসকেও অনেকটাই প্রাধান্য দিতে হবে। যেরকম হচ্ছে ফ্রুটসের মধ্যে বানানা, ওয়াটারমেলন, অরেঞ্জেস, মুসাম্বি, ড্র্যাগন ফ্রুট, এগুলো, কিভি, এগুলো রাখতে পারেন। অ্যাভোকাডো খুবই হেল্পফুল এই যারা বডি বিল্ডিং করেন তাদের জন্য। আর ভেজিটেবলসের মধ্যে ব্রকলি, গ্রিন পিস, কর্ন, তারপরে সুইট পোট্যাটো, এগুলো ভেরি ভেরি এফেক্টিভ। সিডসের মধ্যে আর নাটসের মধ্যে রাখা যেতে পারে চিয়া সিড, ফ্লেক্স সিডস, অ্যালমন্ডস, ওয়ালনাটস, এগুলো। আর অয়েলের মধ্যে অলিভ অয়েল, ফ্লেক্সিড অয়েল, এগুলোকে যদি ইম্পর্টেন্স দেওয়া যায় খুবই ভালো। লেগিউমস, তারপরে চিকপিস, কিডনি বিনস, এগুলোকেও যেন খুব প্রাধান্য দেওয়া হয়, এগুলো হাই প্রোটিন সোর্স। আর যেটা হচ্ছে ওনাদের এক্সট্রা যদি সাপ্লিমেন্টেশন নিতে হয় তাহলে ওয়ে প্রোটিনকে ওনারা ইম্পর্টেন্স দিতে পারেন, যে কোনো স্মুদি বা শেকের মধ্যে মিলিয়ে 1 স্কুপ খাওয়া যেতে পারে। এরপর হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেটকেও ওনারা ডায়েটে রাখতে পারেন, এটা খুব এনার্জি দিতে পারে। আর বিফোর গোয়িং টু জিম ডায়েটে যদি ক্যাফিনেটেড ড্রিঙ্কস লাইক চা বা কফি রাখা যায় সেটাও খুব ভালো, এগুলো ইনস্ট্যান্ট এনার্জি প্রোডাকশন করে। আর ডায়েটে একদম যেগুলো রাখা যাবে না, ফার্স্ট হচ্ছে অ্যালকোহল ইনটেকটাকে কমিয়ে দিতে হবে, কারণ এটা মাসেল বিল্ড আপ করতে দেয় না আর ফ্যাট লস হতে দেয় না। এরপর হচ্ছে সুগারি ফুড, যেরকম হচ্ছে চকলেটস, তারপরে পেস্ট্রিজ, এইগুলো একদমই কমিয়ে দিতে হবে, কারণ এগুলো প্রচণ্ড লো এনার্জি করে দেয় শরীরে, তাই জন্য এটা না খাওয়াই ভালো। আর স্মোকিং, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে সোডা ওয়াটার, এগুলোও ডায়েট থেকে বাদ দিলে খুবই ভালো হবে। আর একটা জিনিস যেটা খাবার থেকে বাদ দিতে পারেন সেটা হচ্ছে ফ্রায়েড ফুডস, কারণ এটাও অনেক এনার্জি প্রোডাকশন হতে দেয় না।
এরপর আগে একটা জিনিস মেনশন করেছি, যেটা হচ্ছে যে কিছু কিছু সাপ্লিমেন্টেশনের কথা, সেটা অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই নেবেন। কারণ এটাতে যদি মানে কোনো আনডায়াগনজড আপনাদের কোনো ডিজিজ থাকে, লাইক কিডনি ডিজিজ আন্ডারলাইং, তাহলে সেটাকে সমস্যাটা আরও বাড়িয়ে দিতে পারে। আর যদি নাও থাকে তবুও আপনারা যদি আনকন্ট্রোলড ইনটেক করছেন কোনো সাপ্লিমেন্টেশন, সেটাও ঠিক নয়। মানে যতটা আপনার প্রয়োজনীয় সেটা ডায়েটিশিয়ানসরাই আপনাদের গাইড করে দিতে পারবে, সেই অনুযায়ী যেন আপনারা ইনটেক করেন সেটা দেখবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকটাই সাহায্য করবে। নমস্কার।